অবাক ঘটনা, ৭.৫ বছর বয়সী শিশুকন্যার ওজন হলো ১ কুইন্টাল ২৭ কেজি। দেখা গেল মন্তেশ্বর হসপিটালে রবিবার। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা সিজনা গ্রামের নাসিমা খাতুন, যার বয়স ৭.৫ বছর, কিন্তু দেখা গেল ওজন প্রায় ১ কুইন্টাল ২৭ কিলো। জানান নাসিমা খাতুনের গার্জেনরা। ৭.৫ বছরের মেয়ে নাসিমা খাতুনে হঠাৎ আজ পেটের যন্ত্রণা শুরু হয়। বাড়ির লোকজন টোটো করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। হাসপাতালে মেন গেট থেকে ১ কুইন্টাল ২৭ কেজি ওজনের ওই নাসিমা খাতুনকে এমার্জেন্সিতে নিয়ে যেতে পারছিলেন না। বাড়ির লোকজন তারপরে মন্তেশ্বর হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ডক্টর সুরাবুদ্দিনের সাহেবকে জানান বাড়ির লোকজন। ডাক্তারবাবু ঘটনাটি শোনার পরে ভেসে উঠল এক মানবিক মুখ। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি থেকে হসপিটালের বাহিরে এসে টোটোর মধ্যে চিকিৎসা শুরু করেন ডক্টর সুরাবুদ্দিন বরা। প্রথমে ডক্টর সুরাবুদ্দিন বরা পেশেন্ট দেখে অবাক হন। মাত্র বয়স ৭.৫ বছর আর ওজন হচ্ছে ১ কুইন্টাল ২৭ কিলো। এরপরেই চিকিৎসার সাথে সাথে একাধিক প্রশ্ন করেন বাড়ির লোকজনদেরকে। তিনি বলেন আরও আগে থেকে চিকিৎসা করার দরকার ছিল নাসিমা খাতুনের। এরপরে তিনি মনোযোগ দিয়ে চিকিৎসা করেন। সেই সঙ্গে বাড়ির গার্জেনদের বলেন এখনো চিকিৎসা চালিয়ে যেতে হবে। কি তা জেসমিন খাতুন কোথায় বাড়ি বলতে পারো বাবা? হ্যাঁ, সিজনা। আচ্ছা, বলছি যে তুমি চলাফেরা করতে পারো? চলাফেরা করতে পারো না মানে খাবার দাবার ঠিকঠাক খাও তো? এখন ঠান্ডা লেগেছে বলে খাচ্ছে না বলো। হ্যাঁ বেশি খাই না কম খাই বলো, বেশি খাই না কম খাই বলো। ভয় নাই, ভয় নাই, বলো ভাই। ওই দেখো ফটো তুলছে তোমার না বলো বলো। আচ্ছা, এই যে পায়ে লাগছে, এই যে ডাক্তারবাবু কেমন দেখলে? ভালো দেখলো ডাক্তারবাবু? ভালো করে দেখলো? হ্যাঁ, ডাক্তারবাবু বেশ দেখা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, ঠিক। কি নাম আপনার? বলছি এই যে ডাক্তারবাবু চেম্বার থেকে উঠে এসে এইরকম ধরনের পেশেন্টকে দেখলেন, তাতে করে আপনার কি মনে হচ্ছে? ডাক্তারবাবু ভালো মনে হচ্ছে? এইভাবে যদি এমার্জেন্সি ছেড়ে গাড়ির মধ্যে এসে পেশেন্ট দেখে, তাতে করে মানুষের উপর কতটা হবে? আপনি কোথা থেকে এসছেন পেশেন্টটা নিয়ে? সিজনা থেকে। আপনার নামটা আগে বলুন। আচ্ছা, এখন মোটামুটি পেশেন্টটা কতটা ওজন হবে বলতে পারবেন? 100 কেজির উপর। কত বয়স? 7.5 বছর। 7.5 বছর। এর আগে কি ট্রিটমেন্ট করিয়েছেন? এই ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন তো যে ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে। যোগাযোগ করে দেখাতে মানে বললেন। গরিব মানুষ তো অনেক, সেই জন্য আমরা কিছু করতে পারি নাই, এগোতে পারি নাই, ভয়ে বসে আছি বাড়িতে। বলছি আপনি তো গরিব মানুষ, তা চিকিৎসা করার জন্য ডাক্তারবাবু কি কোনো সুযোগ সুবিধার কথা বললেন? হ্যাঁ বললেন সাহায্যের হাত বাড়াতে। যতদূর ওনার করার দরকার ততদূর করবে। তাহলে আপনার বাড়ি মন্তেশ্বর থানা সিজনা গ্রামে, তাই তো? সিজনা সাহাপাড়া। এখন কোথায় এসছেন? এরকম মন্তেশ্বর থানা। মন্তেশ্বর হসপিটালে নিয়ে এসছেন। কি অসুস্থ বোধ করছে মনে হচ্ছে? মানে ছেলেরা সারা রাত ঘুমোচ্ছে না, পেটে যন্ত্রণায় ছটফট ছটফট করছে। এইরকম অবস্থা থেকে গাড়ি থেকে না নামাইতে পারার জন্য ডাক্তারবাবু ইমার্জেন্সি ছেড়ে গাড়ির টোটোতে এসে চিকিৎসা করলেন তো? ঠিক আছে। কোন হসপিটালে এসছেন? মন্তেশ্বরের হসপিটালে। কাকে নিয়ে এসছেন? আমার এই নাতনিকে এনেছি। নাতনি কি নাম? জেসমিন খাতুন। আচ্ছা, এই যে ডাক্তারবাবু ইমার্জেন্সি ছেড়ে একদম হেঁটে বাইরে এসে ডাক্তারবাবু আপনার নাতনিকে চিকিৎসা করলো, এ ব্যাপারে আপনি কী বলবেন? ডাক্তার হিসেবে ভালো। ডাক্তার হিসেবে ভালো। এই যে ডাক্তারবাবুকে যে আপনার ইমার্জেন্সিতে বললেন, তারপর? ও মানুষের মতো তো ভালো আছে। ও আমার আশা মাত্রই ও সবাই মিলে এসে ট্রিটমেন্ট করলে, ইঞ্জেকশন দিলে আশা করি যে ডাক্তার ভালোই হবে আমাদের, যাতে বাচ্চাটা সুস্থ হয়। এরম ধরনের ইমার্জেন্সি ছেড়ে বাইরে এসে রুগীদের চেয়ে ব্যাপারে ডাক্তারকে কি সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি স্বাগত জানাই ওকে যে ডাক্তার। আচ্ছা, এই যে কি নাম আপনার নাতনির? জেসমিন খাতুন। কত বছর বয়স? 7.5 বছর। আচ্ছা, এখন মোটামুটি ওজন কতটা হবে? 1 কুইন্টাল 20 কিলো। 1 কুইন্টাল 20 কেজি ওজন। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছিলেন? একে দেখাই নাই, এর একটা বড় বোন ছিল, তাকে বর্ধমান হসপিটালে ভর্তি করেছিলাম। আচ্ছা, এর আগে কি কোথায় চিকিৎসার ব্যবস্থা করেছিলেন? না, চিকিৎসা করি নাই, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তার জন্য চিকিৎসা করতে পারি নাই, বাড়িতেই করে আছে। আচ্ছা, আপনারা কি সরকার পক্ষ থেকে কোনো সাহায্য চাচ্ছেন, হেল্প চাচ্ছেন সরকারের কাছ থেকে? সরকার যদি কোনো হেল্প পায়, যদি কোনো খাওয়া দাওয়া পায়, হ্যাঁ, এ তো ধরুন খাবারটাও তো বেশি, এবার খাবার গরিব মানুষ জোগাইতে পারা যায় না। কিরম খাওয়া দাওয়া কিরম করেন? খাওয়া দাওয়া মোটামুটি সারাদিনও মুখ চলে যাবে। সারাদিন মানে চলে যায়।
মানে খাওয়ার কোনো পরিমাণ নেই না পরিমাণ নেই। ওই আমরা যদি 250 চালের ভাত খাই, ও 500 চালের ভাত খাবে। এইরকম। আপনার নাম? আমার নাম হচ্ছে ইনসান সারা। আপনার কে হচ্ছে? এটা আমার হচ্ছে বড় ভাইপোর মেয়ে, আমার লাঠি। আপনার নাতনি।